পকেটমার। আমরা বাংলাদেশে ছোট ছোট চোরদেরকে কত ভালোভাবে শাসন করি, তাদের জন্য কত ধরনের শাস্তির ব্যবস্থা রাখি। যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, শহরে যাই, বিভিন্ন কাজে বা আমাদের কর্মস্থানে ফিরি, তখন কিন্তু এই যে পকেটমার যেই চোরগুলো আছে, ছোটোখাটো ছেঁচড়া চোর যাদেরকে আমরা বলি, কারো হাত থেকে মোবাইল নিয়ে যায়, কারো মানি ব্যাগ চুরি করে। কয় টাকা? 10,000, 20,000, 50,000 টাকার মালামাল চুরি করে। কিন্তু এর বিনিময়ে যদি আমরা তাদেরকে ধরতে পারি, শাস্তিটা কিন্তু হয় মনে করেন যে কোটি টাকার। এখন আপনারা বলবেন যে তাদেরকে শাস্তি দিব না, আমি তো এটা বলি নাই, অবশ্যই তারা শাস্তি পাবে। পকেট মার এটা কি অন্যায় না? তারপরে মোবাইল ছিনতাই করা এটা কি অন্যায় না? অবশ্যই অন্যায়। এর জন্য অবশ্যই তাদেরকে শাস্তি পেতে হবে। এরপরে দেখেন, মসজিদের যদি কেউ জুতা চুরি করে, একজনের জুতা আর একজনের চুরি করে নিয়ে যায়, তাইলে তাকে পাইলে আমরা কিভাবে ধোলাই করি? জনগণ তাদেরকে পাইলে আচ্ছা মতন খুঁটির সাথে বেঁধে জনসম্মুখে তার বিচার করি, তাকে শাস্তি দেই। এই শাস্তি দেওয়া এটা অন্যায় না। অপরাধ যেহেতু সে করছে, শাস্তি সে অবশ্যই পাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নয়। শাস্তি দিতে হবে, নাহলে তো আরও বেড়ে যাবে। এখন আমার কথা হলো, এই ছোট্ট জুতা চুরির কারণে যদি তাকে এত বড় শাস্তি দেওয়া হয়, পকেট মারার কারণে তাকে এত যদি শাস্তি দেওয়া হয়, এরপরে মোবাইল ছিনতাই করার কারণে তার শাস্তিটা যদি এত বেশি হয়, তাইলে যারা সরকারের অফিসে বসে, সরকারের কর্মকর্তারা, এই যে জনগণের টাকায় যারা নিয়োজিত, জনগণের রক্ত জড়ানো ঘামের ট্যাক্সের টাকার মাধ্যমে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হয়, এরা যখন সরকারের চেয়ারে বসে আমাদের দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, নিজেদের পকেট ভারী করে, এদের কি কোনো শাস্তি নাই? 5,000 টাকা চুরি করলে যদি ছিনতাইকারীরা আপনারা এই পরিমাণ শাস্তি দিতে পারেন, তাইলে 5,000 কোটি টাকা যে ব্যক্তি চুরি করছে তার শাস্তি দেওয়ার ব্যাপারে আপনারা কি ফয়সালা করছেন? তার কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? যেই ব্যক্তি শত শত কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা এই দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে তারা অট্টালিকা করছে, বিদেশে পাচার করছে, তাদেরকে শাস্তির ব্যাপারে আপনারা কতটুকু সিদ্ধান্ত নিয়েছেন? তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে? আমরা কি তাদেরকে শাস্তি দেই না। এরপরে দেখেন, আমাদের সমাজের যাদেরকে আপনারা ভোট দিয়ে তারপরে জনপ্রতিনিধি বানাইছেন, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, এরপরে তারা আবার মন্ত্রী হয় অনেকে। এই যে মন্ত্রী এমপিরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাড়ি জমায়, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করে, অথচ আমাদের দেশটা আজ পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন স্থানে বললেও কোনো ভুল হবে না। আজকে আমার দেশকে মানুষের খয়রাতির দেশ বলে পরিচয় করায়। আজকে আমাদের দেশের মানুষের জন্য কোনো ভালো নিরাপত্তার ব্যবস্থা নাই, ভালো রোডঘাট নাই। একটা মানুষ ঘর থেকে বের হলে সে বাসায় ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তা পর্যন্ত এই দেশের মানুষের নাই। সে দেশের মানুষের থেকে কোটি কোটি টাকা বিদেশে আমাদের জনপ্রতিনিধিরা পাচার করে দেয়, চুরি করে নিয়ে যায়। তখন এদের ব্যাপারে আপনারা কি পরিমাণ শাস্তির দাবি করছেন? এদের কি পরিমাণ শাস্তি হইতে পারে? অথচ আমরা একজন ছেঁচড়া চোরকে, জুতা চোরকে, পকেট মারকে, ছিনতাইকারীকে ধরতে পারলে এই পরিমাণ মাইর দেই, আর দেশের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে দেশকে ফকির বানাইছে, দেউলিয়া বানাইছে, ব্যাংকগুলোকে লুটপাট করে সমস্ত টাকা পয়সা নিয়ে বিদেশে তারা আরামায়েশে বসবাস করে, তাদেরকে আবার নেতা বানাই, তাদেরকে ফুলের মালা দিয়ে তারপর বরণ করে নেই। জেল হাজত থেকে বের হলে তাদের পিছনে হাজার হাজার মানুষের সিরিয়াল পড়ে যায় তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। ফুলের মালা নিয়ে গলায় পরাইতে পরাইতে মাথা পর্যন্ত ফুলের মালা দিয়া তাদেরকে বরণ করে নেন, আর ছেঁচড়া চোরকে শাস্তি দেন। আপনাদের বিবেকের উপরে আল্লাহ তাআলা আপনাদের বিবেকের উপরে ঠাড়া ফালান। একজন ছেঁচড়া চোরের জন্য এই পরিমাণ শাস্তি, আর যে কোটি কোটি টাকা চুরি করছে বড় চোর, তাকে দেন আবার ফুলের সংবর্ধনা। আবার ইনসাফের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, কি তামসা শুরু করছেন? শুধু জনপ্রতিনিধিদের দোষ না, শুধু জনপ্রতিনিধিদেরকে দোষ দিয়ে আপনারা এড়ায় যেতে পারেন না। আপনারা যে সমস্ত চোরকে নিজেদের ভোট দিয়া, সমর্থন দিয়া
যাদেরকে আপনারা নেতা বানিয়েছেন, যাদেরকে আপনারা জনপ্রতিনিধি বানাইছেন, তারা যদি চুরি করে তারা একলাই চোর? তারা একলা চোর না, আপনারা যারা জনসমর্থন দিয়ে তারপর তাদেরকে নেতা বানাইছেন তারাও চোর, আপনারাও চোর। এখন শাস্তি খালি ওই যে চুরি করছে তার একলা হবে? যে চুরি করতে সাহায্য করছে তাকে তো শাস্তি দেওয়া উচিত। কি জনগণ কেমন করবেন? না না, কেমন করার সুযোগ নেই আপনাদের।